প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে এখন আমি একটি হট নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যারা ব্যাংকে চাকরি খুঁজতেছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি একটি খুবই হট এবং ভালো একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, আমি আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আপনারা সবাই উপকৃত হবেন এবং যে সকল বন্ধুরা এই ব্যাংকের চাকরির জন্য পারফেক্ট, এই পদগুলোর জন্য পারফেক্ট, তারা আবেদন করবেন এবং ট্রাই করবেন যে চাকরিটি নেওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, আমি এখন বিস্তারিত এই বিষয়ে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতেছি। প্রথমে নিয়োগটি বলা হয়েছে শেপ ইউর কেরিয়ার উইথ মধুমতি ব্যাংক পিএলসি, অর্থাৎ মধুমতি ব্যাংকের সাথে আপনারা আপনার কেরিয়ার গঠন করুন। জয়েন আস ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ। এখানে বলছে তারা যে ট্রেনি অফিসার জেনারেল শাখা এবং ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ শাখায় তারা জনবল নেবে। মধুমতি ব্যাংক পিএলসি ইজ এ লিডিং fourth generation private commercial bank in a dedicated for faster financial inclusion and innovation. We are committed to creating opportunity for career development and growth with a dynamic work environment. Join us to be a part of forward-thinking institution that value professional excellence and advancement. যাই হোক বন্ধুরা, তারা বলছে যে মধুমতি ব্যাংক একটি দ্রুতগামী ব্যাংক এবং এই ব্যাংক থেকে অনেক আপনার ক্যারিয়ার করার জন্য অনেক অপরচুনিটি তারা দিচ্ছে। তো এই ধরনের বিষয়গুলো বলা আছে। যাই হোক বন্ধুরা, আমি এখন এই মধুমতি ব্যাংকে যে জনবল নিবে তার পদগুলো এবং শিক্ষাগত যোগ্যতাগুলো এবং প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট মানে প্রয়োজনীয় কী তারা চেয়েছে সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করতেছি। বন্ধুরা, এখানে বলছে পজিশন মানে পদ, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল, অর্থাৎ ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার সাধারণ শাখার একটি পদ না, পদের নাম। তো এই পদের সংখ্যা তারা উল্লেখ করে নাই, কিন্তু এখানে তারা এডুকেশনাল রিকোয়ারমেন্ট অর্থাৎ শিক্ষক যোগ্যতা তারা চেয়েছে MBA মাস্টার্স অফ ব্যাংক ম্যানেজমেন্ট, MBA মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পোস্ট গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড পাবলিক প্রাইভেট ফরেন ইউনিভার্সিটি, অর্থাৎ তারা MBA অথবা MBA অথবা মাস্টার্স অথবা পোস্ট গ্রাজুয়েট মানে আমি যেটা বলি মাস্টার্স ডিগ্রি তারা চেয়েছে যে কোনো বিষয়ে। এখানে তারা বলছে পাবলিক প্রাইভেট বা ফরেন, আপনি যে ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেন না আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। তারপর বন্ধু এখানে বলছে অ্যাটলিস্ট 2 ফার্স্ট ক্লাস, অর্থাৎ আপনার মাস্টার্স পর্যন্ত যতগুলো ডিগ্রি আছে তার মধ্যে অন্তপক্ষে 2টা থাকতে হবে প্রথম শ্রেণী অর ডিভিশন অথবা ডিভিশনের, অর ইটস ইকুয়াল CGPA অথবা সমমানের CGPA থাকতে হবে, উইথ নট থার্ড ক্লাস ডিভিশন অর ইকুইভ্যালেন্ট CGPA, মানে থার্ড ক্লাসের সমমান CGPA বা ডিভিশন তারা মানে যাদের আছে তাদের জন্য আবেদন করতে পারবেন না। এবং এখানে বলে দিচ্ছে CGPA 2.25 আউট অফ 4 অ্যান্ড CGPA 2 আউট অফ 5, তারা বলে দিচ্ছে এরা যে এই মেনশন করেছে এই CGPA যারা আছে তারা আবেদন করতে পারবেন না। ইন্টার একাডেমিক রেকর্ডস, অর্থাৎ আপনাদের অবশ্যই MBA অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং আপনার এই মাস্টার্স পর্যন্ত যত ডিগ্রি আছে তার মধ্যে অন্তপক্ষে 2টাতে থাকতে হবে প্রথম শ্রেণী বা ক্লাস বা সমমানের CGPA, এবং তৃতীয় বিভাগ বা সমমানের CGPA বা ডিভিশন গ্রহণযোগ্য নয়। তো এই হলো ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসারের পদ এবং তার এডুকেশনাল রিকোয়ারমেন্ট মানে শিক্ষাগত যোগ্যতা। এবার আমরা আসতেছি যে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ। তো ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এই শাখার জন্য তাদের এডুকেশনাল রিকোয়ারমেন্ট হলো মানে শিক্ষাগত যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড পাবলিক প্রাইভেট ফরেন ইউনিভার্সিটি,
অর্থাৎ আপনি সরকারি, বেসরকারি বা বিদেশি ইউনিভার্সিটি থেকে আপনাকে গ্র্যাজুয়েশন করতে হবে যে কোনো বিষয়, অ্যাটলিস্ট 1 ইয়ার ফার্স্ট ক্লাস, এবং এই স্নাতক পর্যন্ত আপনার যে ডিগ্রিগুলো আছে এর মধ্যে কমপক্ষে একটিতে প্রথম বিভাগ বা ডিভিশন বা সমমানের সিজিপি থাকতে হবে। এবং আগের মতো কথা যে কোনো তৃতীয় বিভাগ বা সমমানের ডিগ্রি বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। যাই হোক বন্ধুরা, এই হলো পদ এবং পদের শিক্ষক যোগ্যতা। তো বন্ধুরা এখানে বলছে এজ মানে বয়স, নট এক্সটেন্ডিং 32 years অন দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট আপনার 32 পর্যন্ত গ্রহণযোগ্য, 32 বেশি গ্রহণযোগ্য নয়। যাই হোক বন্ধুরা, যারা আপনারা জানেই যে অনেক স্টুডেন্টরা বা ছাত্ররা 32-35 চেয়েছিল, তো সরকার মোটামুটি একটি মানে মনে প্রাণে আমি দেখতেছি যে বিভিন্ন সরকারি নিয়োগ বিজ্ঞাপনে তারা 32 চেয়েছে। তো যার ফলে ব্যাংকগুলো তো বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত হয়, তো যেহেতু ব্যাংকগুলো সেই আদল ফলো করতেছে যে 32 ইয়ার্স মানে 32 ইয়ার্স মানে 32 বছর পর্যন্ত তারা চাচ্ছে আর কি। তো আমার মনে হয় বন্ধুরা এর মধ্যে একটু ট্রিক কথা বলি, যে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তো হচ্ছে প্রতিটা সরকারি বলেন বা এখন ব্যাংক দেখলাম, তো তারা বলতেছে ম্যাক্সিমাম 32 ইয়ার্স, অর্থাৎ আমার মনে হয় যে 32 বছরেই চাকরির সর্বশেষ বয়স মানে ঢোকার বয়স হবে। যাই হোক, তো সরকারের এই ধরনের কোনো এখনো গেজেট হয় নাই, গেজেট হলে আমরা সেটা সত্যি জানতে পারবো। এখন আসছে বন্ধুরা ইন্টারপার্সোনাল স্কিল, আপনার কিছুটা যোগ্যতা থাকতে হবে, সেগুলো এক্সিলেন্স ভার্বাল অ্যান্ড রাইটেন কমিউনিকেশন স্কিল ইন বোথ ইংলিশ অ্যান্ড বাংলা, মানে বাংলা এবং ইংলিশে অবশ্যই আপনার মৌখিক এবং লিখিত যোগ্যতা থাকতে হবে। তারপরে অ্যাডিকুয়েট কম্পিউটার লিটারেসি টু ওয়ার্ক ইন অনলাইন সফটওয়্যার মডেলস অ্যান্ড MS অফিস প্যাকেজ, অবশ্যই আপনার কম্পিউটার জ্ঞান থাকতে হবে, যার মাধ্যমে বিভিন্ন অনলাইনের যে বিভিন্ন সফটওয়্যারগুলো পরিচালনা করতে হবে, এবং মাইক্রোসফট অফিস মানে আমরা যেটা বলি MS অফিস সেগুলো আপনার জানা থাকতে হবে। এই হলো বন্ধুরা মোটামুটি বিষয়গুলো কথা। এবং এখানে বলা আছে বন্ধুরা যে কম্পেনসেশন প্যাকেজ, সুন্দর বন্ধুরা, এখানে বেতন কথা বলা আছে যে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি অন প্রফেশন ফর এ পিরিয়ড 1 year উইথ এ মান্থলি কনসোলিডেটেড স্যালারি 28,000, অর্থাৎ যারা ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেলের জন্য যারা নির্বাচিত হবেন তাদেরকে 1 বছর অবশ্যই তাদের প্রবেশন পিরিয়ড থাকবে, এবং তখন তাদের মূল বেতন হবে 28,000 টাকা। এবং বলছে যে আফটার সাকসেসফুল কম্পিটিশন অফ প্রফেশন পিরিয়ড হি বা শি উইল বি অ্যাবজর্বড অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট অফিসার ইন দ্য ব্যাংক উইথ এ মান্থলি কনসোলিডেটেড স্যালারি 39,000। সুন্দর বন্ধুরা, এবং বলছে যে তার 1 বছর প্রফেশন পিরিয়ডের পরে সে ব্যাংকের নিয়ম কাঠামো অনুযায়ী সে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে তার পদ হবে, এবং তার বেসিক হবে 39,000 টাকা। বন্ধুরা খুব লোভনীয় একটি অফার। বন্ধুরা আমরা জানি যে সরকারি চাকরির পরেই সবচেয়ে যে সুন্দর সুবিধা সেটা হলো ব্যাংক, এবং ব্যাংক বন্ধুরা সরকারি চাকরিতে বেশি বেতন অফার করে। যাক বন্ধুরা, এই হলো ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেলের বেতন ভাতা। এখন আসি বন্ধুরা ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশের জন্য বলছে যে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি অন এ প্রবেশন পিরিয়ড 1 year উইথ এ মান্থলি কনসোলিডেটেড অফ টাকা 26,000। বন্ধুরা এখানে বলছে যে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার তাদেরও 1 বছরের প্রবেশন পিরিয়ড থাকবে, এবং প্রবেশন পিরিয়ডে তাদের মূল বেতন হবে 28,000 টাকা। আর বন্ধুরা এরপরে যেটা বলছে যে আফটার প্রফেশন পিরিয়ড মানে প্রফেশন পিরিয়ড পরে সে অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশিয়ার হিসেবে সে ব্যাংক যে নিয়ম কাঠামো অনুযায়ী জয়েন করবে, তখন তার বেতন হবে মান্থলি 36,000, 36,000 টাকা। বন্ধুরা চিন্তা করা যায় বন্ধুরা কত টাকা। যাক বন্ধুরা, ভালো একটা অপরচুনিটি আপনাদের জন্য। এবং বন্ধুরা আমার মনে হয় যে আমি সঠিক জানি না, তো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখলাম মনে হয় যেগুলো এই ব্যাংক সাধারণত যেগুলো নিয়োগ দেয় তাদের ব্রাঞ্চ অনেক, এবং তাদের অনেক শাখাতে তারা 1-2 জন না অনেকগুলো পদ নেয়। তো যারা এই বিষয়ে ইন্টারেস্ট তারা আপনারা এই মধুমতি ব্যাংকের প্রধান কার্যালয়ে যেয়ে সরাসরি জিজ্ঞেস করতে পারেন। তো বন্ধুরা এখানে অনেক কিছু বলা আছে যে আদার ইনস্ট্রাকশন, অন্যান্য ইনস্ট্রাকশনগুলো বন্ধুরা আপনারা দেখে নেবেন। জব লোকেশন এনিওয়ার ইন বাংলাদেশ, বন্ধুরা ব্যাংকে চাকরি আপনি সিলেক্টেড হন, আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আপনাকে বলে যে আপনি সেই ব্রাঞ্চে যান, আপনাকে যেতে হবে বন্ধুরা, এটি ব্যাংকে চাকরি।
অ্যাপ্লিকেশন প্রসিডিউর, অ্যাপ্লিকেশন করার নিয়মকানুন বন্ধুরা বলা আছে, আপনারা এগুলো জেনে নেবেন। এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করলে বন্ধুরা আমার ভিডিওটা অনেক বড় হবে। এবং লাস্টে বলছে মধুমতি ব্যাংক পিএলসি রিজার্ভ দ্য রাইট অ্যাকসেপ্ট অর রিজেক্ট এনি অর অল অফ অ্যাপ্লিকেশন উইদাউট অ্যাসাইনিং রিজন। মানে বলছে মধুমতি ব্যাংক পিএলসি যে কোনো কারণ দর্শানোর ব্যতি রেখে যে কোনো নিয়োগ যে কোনো আবেদনপত্র গ্রহণ এবং বাদ করার অধিকার সংরক্ষণ করে। তো বন্ধুরা আমি মনে করি বন্ধুরা এই সপ্তাহের বা এই মাসের সবচেয়ে সেরা চাকরি অফার হইল মধুমতি ব্যাংক। বন্ধুরা আপনারা শিক্ষিত আছেন, এখানে বন্ধুরা দুইটা পদের জন্য, একটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট মাস্টার্স, আর একটা হচ্ছে স্নাতক মানে গ্রাজুয়েট। তো বন্ধুরা যারা আমি জানি বন্ধুরা আপনাদের মধ্যে অনেক আছেন মাস্টার্স করা, অনেক আছেন গ্রাজুয়েট ডিগ্রি সম্পন্ন করা, তারা আবেদন করুন। তারা বসে থাকবেন কেন? আপনারা এই মধুমতি ব্যাংকে আমি সরাসরি বলেই যে বন্ধুরা যখন আপনি কোথায় আবেদন করবেন তখন সেই প্রতিষ্ঠান সম্বন্ধে খোঁজখবর নিয়ে আপনারা আবেদন করবেন, কারণ আপনাদের শ্রম কষ্ট যাতে এগুলো বৃথা না যায়। তো বন্ধুরা আপনারা যদি প্রয়োজন মনে করেন, আমি জানি যে এই বিজ্ঞাপনটা খুবই অথেন্টিক, কারণ আমি যেখানে সংগ্রহ করছি এটা দৈনিক পত্রিকা থেকে বিজ্ঞাপনটা সংগ্রহ করছি। তারপরে বন্ধুরা আপনারা যদি জানতে চান যে প্রতিষ্ঠানের সম্বন্ধে আর খোঁজখবর নেবেন, আপনারা সরাসরি মধুমতি ব্যাংক অনলাইনে ঢুকে সার্চ করে তাদের প্রথম শাখায় বা তাদের মোবাইল বা তাদের ফোন নিয়ে কন্ট্যাক্ট করে যোগাযোগ করুন এবং বিস্তারিত জেনে আবেদন করুন। যাই হোক বন্ধুরা, বেকার সমস্যা খুবই কঠিন একটা সমস্যা। বিশেষ করে বেকার সমস্যা হলে বাবা মা বলেন, আত্মীয় বলেন, কেউ পছন্দ করে না, কারণ সবাই চায় একটা ছেলে স্বাবলম্বী হোক, একটা ছেলে চাকরি করুক। যাই হোক বন্ধুরা, আপনাদের বেকার সমস্যা দূর হোক, আপনারা চাকরি নিন, বাপ মা আত্মীয় স্বজনের মুখে হাসি ফোটান এবং বিয়ে করে একটা পরিবার গঠন করুন। যাই হোক বন্ধুরা, বিস্তারিত কথা বললাম না, আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। আর বন্ধুরা হ্যাঁ, আপনাদের আমার এই ভিডিওটা তখন সার্থক হবে যখন আপনারা আমার এই বিজ্ঞাপনটা দেখে আপনি চাকরি করবেন, চাকরির জন্য আবেদন করবেন। যাই হোক বন্ধুরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে ভিডিওটি রাখলাম। সকলে ভালো থাকবেন, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।